2026 শুরু হয়ে যাবে আর আমাদের দেশে এমন একটা বিষয় রয়েছে, আমাদের যুবকেরা আরবি মাসের খবর রাখে না, বাংলা মাসের কিছু কিছু খবর রাখে, আর ইংরেজি মাসের খবর তো তাদের পকেটে পকেটে থাকে। কারণ কি, ডিসেম্বর কবে শেষ হবে আর তারা শুরু করবে হ্যাপি নিউ ইয়ার। সম্মানিত উপস্থিতি, এটা হ্যাপি নিউ ইয়ার আপনি কিভাবে বলেন? আপনার যৌবন ফুরিয়ে যাচ্ছে, আপনার বয়স ফুরিয়ে যাচ্ছে, আর আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। কবে যেন মরণের ডাক এসে বয়, আর এই হ্যাপি নিউ ইয়ার আপনি এরকম বক্স দিয়ে মাটি কাঁপিয়ে কাঁপিয়ে পালন করছেন। কিন্তু একবারের জন্য আপনি চিন্তা করলেন না, আপনার জীবন থেকে 2025 চলে গেল, আপনি কতটুকু ইবাদত বন্দেগী করলেন, কতটুক সময় আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, এই একটি বছরে কতটুক সময় আমার নবীকে আপনি কতটুক স্মরণ করলেন, একবারও চিন্তা করলেন না। আর আপনি হ্যাপি নিউ ইয়ার আসলে বক্স বাজিয়ে মানুষকে বাধ্য করেন অসুস্থ করার জন্য, মানুষের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। ও গগন বাবু রোডের যুব সমাজেরা, আমিও তোমাদের মতো একজন যুবক সন্তান, ভালো করে শুনে নাও, হ্যাপি নিউ ইয়ার কোনো মুসলমানের জন্য না। হ্যাপি নিউ ইয়ার এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটি চাল, এটা জাহান্নামে পাঠানোর জন্য, মুসলমানদেরকে জাহান্নামে পাঠানোর জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চাল। আপনি যদি হ্যাপি নিউ ইয়ার পালন করেন তাহলে কিন্তু বেহায় আপনার দিকে চলে যাবেন, প্রকৃত মুমিন আর আপনি হতে পারবেন না। আল্লাহ তাআলার আয়াতে কারিমা এই কথাটাই বলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ও যুবক ভাইয়েরা, আমি একটু বলতে চাই, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না। এক কথা, ডাইরেক্ট কথা, ওলামায়ে কেরামদের কথা, হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। ও যুবক ভাই, যদি হারামের ভিতরে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি মনে রেখো, জাহান্নামের খাতায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। কারণ হারাম কাজ করতে নিষেধ করেছে কে? আর জোরে বলতে হবে কে? এর জন্য যুবক বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে